হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি তোমাদের জন্য আর এক নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি, যেটা তোমরা সবাই জানো। গ্রুপ ডি চাকরি সংক্রান্ত কিছু তথ্য। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের, কিন্তু এই কমিশনের চাকরি কিন্তু যারাই পড়াশুনোর সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু প্রায় সবারই চাকরি হতে চলেছে। হ্যাঁ, কিন্তু কেন আমি এমন কথা বলছি? দেখো, যারা যখন 2010 সালে পরীক্ষা যারা দিয়েছো তাদের বয়স আজকে কিছু না হলেও সব থেকে কম বয়স মনে হয় যার আছে তারও 35। সো ম্যাক্সিমাম ছেলে 35 থেকে 45 বা তারও বেশি। তো এমতো অবস্থায় দেখো যে কজন পড়ার সাথে সাথে যুক্ত আছে, সবাই কিন্তু নিজের নিজের কাজ করছো, সবাই, প্রত্যেকেই। এর মধ্যে বহু ছেলে যারা কিন্তু সরকারি চাকরি অলরেডি তোমরা পেয়ে গেছো, বহুদিন ধরে সরকারি চাকরি অলরেডি করছো, 14 বছর, সালটা কিন্তু কম নয়। তো অলরেডি তোমরা চাকরি করছো, বহু ক্যান্ডিডেট। অতএব তারা আশা করছি যে এই পরীক্ষায় তারা আর আসবে না, কারণ তাদের স্কেল আজকে অনেক। এই পরীক্ষায় তারা কোনো কর্মী তারা কিন্তু আসবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, বহু ক্যান্ডিডেট আছে যারা কোনো প্রাইভেট জব করছে এবং তাদের স্যালারিও আজকে অনেক বেশি। বহু ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু এই গ্রুপ ডির কাজ করতেও তারা আজকে হয়তো আসবে না এই কম টাকাতে। সরকারি চাকরি বটে, ঠিক আছে, কিন্তু প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করছে তাদের মাইনে আজকে অনেক। অতএব তাদেরও কিন্তু আশা করছি তারাও কিন্তু এই কাজে কিন্তু আসবে না। হয়তো যার কাছে অপশন নেই, খুব দরকার, বাড়ির কাছে জব, খুব কোম্পানিতে কাজ করছে, প্রবলেম হচ্ছে, সেরকম হয়তো কজন আসবে তাও আমার সন্দেহ আছে, এবং তারা পড়াশোনার সাথে যুক্তও নেই। এবং ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট আছো যারা যারা অলরেডি অন্য 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 প্রাইভেট জব ছাড়াও, সরকারি জব ছাড়াও অন্য নিজের পেশার সাথে নিজেকে যুক্ত করে ফেলেছো। তারা আর এই ইংলিশ হোক বা ম্যাথ হোক, সব তারা মোটামুটি ভুলে গেছো। তো কাজেই যারা একমাত্র এই পড়াশোনার সাথে যুক্ত আছো বা টিউশনি পড়াচ্ছো, তাদের কাছে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। পড়াশুনো যদি না 2 নম্বরই হয়ে থাকে, সেটা তো বলা মুশকিল। আদৌ পরীক্ষা যদি 100তে 100 পাও, তাতেও রিক্রুটমেন্ট তোমাকে নেবে কি না সেটা বলা মুশকিল। যদি ফ্রেশভাবে হয়ে থাকে, ইন্টারভিউ যদি স্বচ্ছতা হয়ে থাকে, আশা করছি যারা পড়াশুনোর সাথে যুক্ত আছো প্রত্যেকেই চাকরি পাবে। এবং এখানে সিট সংখ্যাটাও শোনা যাচ্ছে 3000-এর আশপাশ নেবে। অতএব তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো। আর প্রিপেয়ার করাটাও বলবো, কি প্রিপেয়ার কী করবে, প্রিপেয়ার তো অলরেডি তোমরা টিউশনির সাথে যারা যুক্ত হচ্ছো তারা নিয়েছো, নিতে থাকছো। এতদিন ধরে তোমরা সবাই টিউশনি করছো বা পড়াশোনার সাথে অন্যভাবেই যুক্ত রয়েছো। তো দেখো আগামী দিনে কি হয়, তবে বলবো যে সবারই ভালো সুবর্ণ সুযোগ রয়েছে।